আলাইকুম। আমি মাহমুদুর রহমান মৃদুল। রোবোটিক হ্যান্ড নিয়ে আসলে কাজ তো নতুন না, গত বেশ কিছু বছর যাবতই প্রচুর কাজ হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু সমস্যা যেটা সেটা হচ্ছে যে এই কাজগুলি প্রায় একই টেকনোলজিতে হচ্ছে। আসলে ঘুরিয়ে ফিরে একই ভাবে কাজগুলো হচ্ছে। সবার টেকনোলজি প্রায় সেম। তো এর ফলে একটা সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সব ক্ষেত্রেই রোবোটিক হ্যান্ডের দাম খুব চড়া থাকে। তো এর ফলে স্বাভাবিক যে সাধারণ যে মানুষগুলি আছে তারা তো আসলে এটা এফোর্ড করতে পারে না। তো এই বিষয়টায় আমি ভাবলাম যে এটাকে কিভাবে আমি আমার নিজের মতো করে বা প্রযুক্তিটাকে একটু ভিন্ন প্রযুক্তিতে যদি করা যায়, যদি একটু স্বল্প মূল্যে বিষয়টাকে ডেভেলপ করা যায়, তো আমার মনে হয় যে খুবই অল্প দামে এটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যাবে। তো সেই লক্ষ্যে আমি কাজ শুরু করেছিলাম রোবোটিক হ্যান্ড নিয়ে গত 1.5 বছর আগে। এবং আলহামদুলিল্লাহ আমি অনেকটাই সফল, কারণ প্রোটোটাইপ রেডি। প্রোটোটাইপকে আরো যা ডেভেলপ করার সেটা পরবর্তীতে হবে ইনশাল্লাহ। পরবর্তীতে যদিও অনেকটা কোনো প্রকার স্পন্সর ছাড়া শুধুমাত্র নিজস্ব অর্থায়নে যতটুকু সম্ভব আমি আমার সময়ের একটা ব্যাপার আছে, সবসময় তো সময় পেতাম না, জবের ফাঁকে ফাঁকে যা করেছি আর কি। তো সেইভাবে আর কি কাজটা আলহামদুলিল্লাহ শেষ, প্রোটোটাইপ রেডি, এই আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা। তো বাড়তি কথা আর বাড়াবো না, আমি ইনশাল্লাহ আমার প্রোটোটাইপ আপনাদের সামনে উপস্থাপন করব। আসলে প্রোটোটাইপটা সম্পূর্ণ আমার নিজস্ব প্রযুক্তিতে তৈরি। এই যে দেখছেন কিউট একটা সেন্সর, এই সেন্সরটা সম্পূর্ণই আমার নিজের হাতে তৈরি। এটা কোনো কেনা সেন্সর না, যদিও এখানে বিভিন্ন ম্যাটেরিয়াল ইউজ হয়েছে, যেগুলি তো কিনতে হবেই, কারণ এগুলি তো ম্যাটেরিয়াল তো বানানো যায় না। সর্বপ্রথম চিন্তাটা আসছে যে সেন্সর কিভাবে দিব, বা রোবোটিক হ্যান্ড যে মুভমেন্ট করবে এই মুভমেন্টটা আসলে আমাদের হাত থেকে যে পাবে, এই হাত থেকে কিভাবে এই রোবোটিক হ্যান্ড সেন্স পাবে। তো এটা আসলে খুব বড় একটা চ্যালেঞ্জ ছিল, কারণ আমি তখন থেকে নিয়োগ করেছিলাম যে আমি সেন্সরটা কিনবো না। তো তখন থেকে আমি সেন্সর নিয়ে আগে চিন্তা ভাবনা শুরু করি। 2 মাস থেকে 3 মাস আমি শুধু আমার হাতের মুভমেন্ট খেয়াল করতাম, যে হাতের মুভমেন্টে কি পরিবর্তন হয়, আর ভৌত রাশিকে ইলেকট্রিক্যাল রাশিতে পরিণত করে। সেন্সর জিনিসটা হচ্ছে এমন। তো আমি যে জিনিসটা ভৌত পরিবর্তনটা কি ঘটলে ইলেকট্রিক্যাল পরিবর্তন হতে পারে, এই জিনিসটা নিয়ে আগে চিন্তা করা শুরু করলাম। তো যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে হাতের এই জায়গায় আমরা যখন মুষ্টিবদ্ধ করি, খোলা রাখি এবং মুষ্টিবদ্ধ করি, তখন হাতের এই অংশটুকুর মুভমেন্ট সবসময় সমান থাকে না। মুষ্টিবদ্ধ করলে একরকম থাকে এবং খুললে আরেক রকম থাকে। এই যে একটা ভৌত পরিবর্তন, এই পরিবর্তনটাকে কাজে লাগিয়েই ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করেছি এই সেন্সরের মাধ্যমে। তো অনেক কথা বলে ফেললাম, আমি এখন আমার প্রোটোটাইপ উপস্থাপন করতে চাই। তো এটা হচ্ছে আমার রোবোটিক হ্যান্ড, দেখতে পাচ্ছেন। এই যে এর ভিতরে সার্কিটগুলি দেখা যাচ্ছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মাদারবোর্ড বা মূল সার্কিট, যেটাই বলেন। এটা হচ্ছে আমাদের সিগন্যাল রিসিভ করার যে সার্কিটটা, এবং এগুলি হচ্ছে এই রোবোটিক হ্যান্ডটি চার্জ দেওয়ার পোর্ট। তো আমি আমার উপস্থাপনা শুরু করি। সেন্সরটি আমি এখন পড়ব। সেন্সরটি সম্পূর্ণ ওয়্যারলেস সিস্টেমে কাজ করবে, কোনো প্রকার তার নেই, এটার সাথে কোনো প্রকার ইলেকট্রিক্যাল কানেকশন নেই, সম্পূর্ণ ওয়্যারলেসলি কাজ করবে। তো আমার একজন সহযোগী হলে সম্ভবত ভালো হতো, একা একা এটা করাটা খুব মুশকিল হচ্ছে। আমি আসলে সেন্সরটা অ্যাডজাস্ট করছি, যার ফলে একটু সময় লাগছে। ওকে, সেন্সরটি অ্যাডজাস্টমেন্ট কমপ্লিট। আমি এখন আমার রোবোটিক হ্যান্ড অন করব। দেখছেন কাজ করা শুরু করে দিয়েছে। এটার সাথে কিন্তু কোনো প্রকার ইলেকট্রিক্যাল সংযোগ নেই।
দেখছেন এটা কি পরিমাণ ওয়েট নিতে পারে। এটা সম্পূর্ণ নিজের ওজন নিজে নিতে পারে। তো এটার ভর অনেকটা আধা কেজির উপরে হতে পারে। তো এখন আমি টেস্ট করি নাই যে এটা কতটুকু পর্যন্ত সর্বোচ্চ ওয়েট নিতে পারে। সেন্সরটা আমি যেহেতু বাম হাতে করে আছি এজন্য হ্যান্ডশেক করে দেখাতে পারছি না, তারপর একটা চেষ্টা করা যেতে পারে। আর দেখছেন সেন্সরটা যেহেতু আমার এই হাতে করা, যাক তবুও কাজ করেছে অনেকটা। তো এই ছিল আমার রোবোটিক হ্যান্ডের প্রেজেন্টেশন। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং দোয়া করবেন আমার জন্য যেন আল্লাহ তাআলা আমার নেক হায়াত বৃদ্ধি করে দেয়। আসসালামু আলাইকুম।